ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এরই মধ্যে ঘরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। শুক্রবার থেকে শুরু হয় রেল পথে ঈদ যাত্রা। যাত্রীরা বলছেন প্রথম দিন হওয়ায় ভোগান্তি অনেকটাই কম। তবে রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের নির্বিঘ্ন এই যাত্রা নিশ্চিতে এবার রেলে যুক্ত করা হয়েছে ৭৮টি লোকোমোটিভ। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। দোরগোড়ায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর, এবার ঘরে ফেরার পালা। কাগজে কলমে ছুটির হিসেব খোলা না হলেও ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। শুক্রবার থেকে ঈদ যাত্রা শুরু হয় রেলপথে। গেল ৩ ফেব্রুয়ারি অগ্রিম টিকিট ক্রেতাদের অধিকাংশই এদিন যাত্রা করেন। অনেকেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন ভোগান্তি এড়াতে, আবার কেউ ফিরছেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি মেলায়। আজকে ফ্যামিলিকে দিয়ে আসতে যাচ্ছি ময়মনসিংহ, আবার কালকে ব্রেক করব যমুনা দিয়ে। মনে আনন্দ, বাড়িতে যাচ্ছি। এটা একটা ঢাকা অনেকদিন ধরে আছি, বাড়িতে যাওয়া হচ্ছে না, এখন একটা লম্বা ছুটি। তবে ঈদ উপলক্ষে সবাই বাড়ি যাবে। প্রত্যেকের যাত্রা শুভ হোক। শেকড়ের টানে ঘরমুখী মানুষের এই যাত্রার দৃশ্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের। যাত্রার প্রথম দিনে দেখা যায় যাত্রীর চাপ খুব একটা বেশি নেই, ফলে অভিযোগও নেই বেশিরভাগ যাত্রীর। স্টেশনে একটু ভিড় কম, আমরা একটু স্বাচ্ছন্দ্যভাবে আসতে পারতেছি। তেমন হ্যাসেল হয়নি, কারণ অনলাইনে কেটেছিলাম তো। আর ঈদ যাত্রা তো অনেক ভালোই লাগছে। তবে অনেকেই অভিযোগ তুলছেন টিকিট, টয়লেট, যাত্রী সেবার মান নিয়ে। এক্ষেত্রে সার্বিক বিষয়ে উন্নয়নের দাবি যাত্রীদের। গেছেবারের তুলনায় এবারে টিকিটটা আমাদের অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে। সিট নাই তো নাই, কিন্তু স্ট্যান্ডিং টিকিটও আমার ময়মনসিংহ বন্ধ করা লাগছে, তাও 100 টাকা বেশি দাম। সব কিছু ঠিকঠাক, কিন্তু সার্বিক নিরাপত্তাটা একটু জোরদার করা দরকার। এদিকে ঈদ যাত্রার প্রথম দিনে রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতে এবারে রেলে যুক্ত করা হয়েছে ৭৮টি লোকোমোটিভ। আমরা ৭৮টি লোকোমোটিভ যুক্ত করতে পেরেছি। আরো 2 দিনের মধ্যে কয়েকটি লোকোমোটিভ যদি যুক্ত হয়ে যায়, মোটামুটি চাপ থাকলেও ম্যানেজ করতে স্বস্তির সাথে সক্ষম হব বলে মনে করছি। ঈদ যাত্রায় কোনো শিডিউল বিপর্যয় হবে না বলেও দাবি করেন মন্ত্রী। জনবান্ধব রেলওয়ে গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। ঈদের যাত্রা সকলের হোক ভোগান্তিমুক্ত আর নিরাপদ। বাংলাদেশ রেল ব্যবস্থা দিন দিন হবে আরও উন্নত, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।